হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ভিডিওটা এই যে পত্তন ইউনিয়ন বৈশামুড়া থেকে বউবাজার পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এখানে একটু পিচ ডালের কাজ করেছে, বাকিটা করবে ঈদের পর আমার মনে হয়। ফাঁকে ফাঁকে কিছু ছিল, আইল্যান্ডের মতো রাস্তাটা সমস্যা ছিল, এটিও ঠিক করছে টুকটাক। তো এই রাস্তাটা হওয়াতে আমাদের বিজয়নগরবাসীর অনেক সুবিধা হয়েছে, না বললেই নয়। তো আসলে গান বাজনা অ্যাড করার চেয়ে কথা বললে মনটা ফ্রেশ থাকে। এই জন্য সবসময় আমি কোনো জায়গায় ট্যুরে গেলে কথা বলি, আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করি। আমি এর আগে একটা ভিডিও ছাড়ছি, ওই ভিডিওটা বউবাজার থেকে একটু সামনে থেকে শিমালকান্তি ব্রিজ পর্যন্ত। তো এই ভিডিওটা বৈশামোড়া থেকে বউবাজার একটু সামনে পর্যন্ত আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। প্রাকৃতিক পরিবেশ, একটু বন্যার পানি এসেছে। বিকালবেলা একটু হ্যাং আউটে গেলে আসলে মনটা ফ্রেশ থাকে। তাহলে তারপর আবার ঈদের দিন একটু ফ্রি ছিলাম, তাই বের হলাম। একটা কাজে বের হয়েছিলাম, কাজটা কমপ্লিট করে যাওয়ার পথে ভিডিওটা করা আর কি। আমার ছোট ভাই অন্তর আছে আমার সাথে, অন্তরের ভিডিওটা করছে। অল ক্রেডিট গোজ টু অন্তর। আপনাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করব কিছুদিন পর। আমি একটা হেলমেটের মধ্যে স্ট্যান্ড অ্যাড করতেছি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনারা পাশে থাকুন, দেখুন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এটা হলো বউবাজার। বউবাজার অতিক্রম করতেছে। বউবাজার যদিও বউ নাই, এটার নামকরণ করা হয়েছে আর কি। আপনারা তো জানেন আমাদের বিজয়নগরবাসী এদিকে চলাফেরা করে রাস্তাটা হওয়ার পর। শেখ হাসিনা সড়কে একটু একটু জায়গা এখনও করার বাকি আছে। এই কাজগুলো কমপ্লিট করলে আমাদের জন্য আরও সুবিধা হইতো। বাইকে সচরাচর ব্রাহ্মণবাড়িয়া গেলে তেমন প্রবলেম হয় না, সিএনজি গেলে বোঝা যায় কত দুঃখ কষ্ট ভোগান্তি ভুগতে হয়। এখন আছি ডান্সিং রাস্তায়। এই জায়গাটা উঁচু নিচু, এর জন্য ডান্সিং রাস্তা বলতেছে আর কি। আমার ছোট ভাই অন্তরে পিছনে বসা ছিল, আপনারা দেখেন পাশের মোটরসাইকেলগুলাও বোঝা যাচ্ছে ডান্স করতেছে। যাক, দুঃখটা লাঘব হলো, এখন রাস্তাটা ভালো। ফাঁকে দিয়ে একটু সমস্যা আছে সামনে ব্রিজটার ওইখানে, এর আগে আর কোনো সমস্যা নাই। এরপরে সাবধান থাকতে হয়। ঈদের আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শেখ হাসিনা সড়কে। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ড্রাইভ করলে একটু সাবধানতার সাথে ড্রাইভ করবেন। হ্যাঁ, স্পিড লিমিটেশনের মধ্যে রাখবেন যতটুকু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। ঠিক আছে? তো
সবসময় সেফলি গাড়ি ড্রাইভ করবেন। 60, 50, 60, 65 এরকম স্পিডে থাকলে একটা নিয়ন্ত্রণে থাকে, এর উপরে গেলেই একটা অনিয়ন্ত্রিত ভাব চলে আসে ড্রাইভিং করলে। আপনারা জানেন যারা বাইক লাভার আছেন। তো আমি বলবো হ্যাঁ, সাজেস্ট করব যে আপনারা 60-এর নিচে সবসময় গাড়ি ড্রাইভ করেন, আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। যে সময় যে জায়গায় যাবেন ড্রাইভ 60-65-র মধ্যে করেন। আর হাই রোড অন্য হিসাব, হাই রোডে যদি কোনো জায়গায় যান, হ্যাঁ, এটা অন্য হিসাব। একটু আপনি স্পিড করলেও সমস্যা নাই, কিন্তু টুকটাক রাস্তার মধ্যে আপনি ভ্রমণ করলে সর্বোচ্চ 50-60 বেটার। এর বেশি গেলে আপনি কন্ট্রোল করতে পারবেন না। ঠিক আছে। এর পাশাপাশি আমাদের এলাকার অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ওরা যে গাড়িগুলা ড্রাইভ করে না, ওনাদের ড্রাইভিংয়ের কারণে সচরাচর সমস্যা হয়। কিছুদিন আগে এক অটো ড্রাইভারের হামহেয়ালের জন্য আমার সমস্যা হইতেও পারত। যাক, অন্য বিষয় আর না বলি। আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ড্রাইভ করবেন মাথা ঠান্ডা রেখে। কোনো সময় অ্যাক্সিডেন্ট নিজের দোষে খুব কম হয়, অন্যের দোষেই হয়। তাহলে খেয়াল রাখতে হবে লুকিং গ্লাসে, পিছনে, বাম দিকে, ডাইন দিকে এবং সামনে। আমরা যখনই ড্রাইভ করব সবসময় কেয়ারফুলি ড্রাইভ করব, যাতে করে কোনো প্রবলেমের সম্মুখীন আমরা না হই। বাইরে আমি তো আর আগে কোনো ভিডিও বানাই নাই, তো কথা বলতে গিয়া যদি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা উৎসাহ দিবেন যাতে আরও আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা এই রাস্তাটার সাথে খুব পরিচিত। ওনারা বাইরে থাকার কারণে রাস্তাটা পরিদর্শন করতে পারে না। তো ভিডিওটা দেওয়া হয়েছে ওনাদের সুবিধার্থে, যাতে বসে একটু দেখতে পারে। ঈদের সময় সচরাচর সবাই টুকটাক ফ্রি থাকে। দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটাই প্রত্যাশা। এই ব্রিজটা যদি হয়ে যায়, জায়গাটা ঠিক হয়ে যাবে আশা করি। একটু সামনে থেকে সীমানকান্দি পর্যন্ত রাস্তাটা আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। তো আমরা সবসময় সতর্ক থাকবো যাতে নিয়ন্ত্রণ না হারাই। ঠিক আছে, নিয়ন্ত্রণের মধ্যে আমরা থাকি, এই আর কি।